না। ঠিক আমি বলতে চাই, আমি ঘুষ খাই না। ঘুষের পরিমাণ পাহাড় সমতুল্য হতে পারে, ঘুষের পরিমাণ যতই বড় হয়, আমি ঘুষ খাই না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি ঘুষ খাবো না। আমাদের বর্তমান এমপি সাহেব তিনি ঘুষ খান না। আমাদের ইউনো সাহেব শুধু ঘুষ খান না তাই নয়, তিনি সরকারি ডিউটি পালন করার পরে যে সময়টি পান তিনি তাবলিগে এবং ইবাদতে থাকেন। আমাদের প্রেসিডেন্ট বিপুল শিকদার হিন্দু মানুষ, আমার জানা মতে এখানে তিনি এসেছেন একটি ঘুষ টাকা তিনি ঘুষ বাণিজ্য করেন না। অতএব আমি বলতে চাই, আপনারা ভোট দিয়ে আমাকে যদি উপজেলার সর্বোচ্চ চেয়ারটিতে বসান, আমার এমপি ঘুষ খায় না, ইউনো খায় না, প্রেসিডেন্ট খায় না। আমি যদি ঘুষ না খাই, এমন কোন মায়ের সন্তান কি আছে এই উপজেলায় ঘুষ বাণিজ্য চলবে? চলবে না। আমার জীবনে অপরাধীদের সাথে আমার কোনদিন আপোষ হবে না এবং ঘুষের সাথে আমার কোনদিন আপোষ হবে না। আমি পরিষ্কার বলতে চাই, গত 5 বছর এই ইউনিয়নে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করার পরে আপনারা যেভাবে সুখে শান্তিতে ছিলেন, ঘরের দরজা খুলে ঘুমিয়েছিলেন, আমি যদি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হই, সারা উপজেলার মানুষকে আমি একটি শান্তিপূর্ণ অবস্থায় বসবাস করার পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হব। আপনাদেরকে আমি ধৈর্যচ্যুতি ঘটাবো না, সময় আর নিব না। আমি এতটুকু কথাই বলতে চাই, আমি আমিনুল আপনাদের সন্তান। আপনারা বলুন, আপনার সন্তান যদি রাত্রে 10টায় ঘরে আসার কথা না আসে, রাত্রে 11টায় আসলো না, 12টায় আসলো না, আপনি কি করলেন? দরজা দিয়ে ঘুমিয়ে পড়তেন। হয়তোবা আধা ঘন্টা পরে আপনার ছেলে ঘরের দরজা নেড়েছে, কিন্তু আপনি কিন্তু ওঠেন নাই, কারণ আপনি ঘুমিয়ে পড়েছেন। আর পক্ষান্তরে আপনার সন্তানও ওই আলিশের উপরে ঘুমিয়ে রয়েছে। ফজরের নামাজের সময় আপনি যখন দরজা খুলে উজু করার জন্য যাচ্ছেন, আপনি দেখেন আপনার ছেলের গায়ে পিঁপড়ে যেরকম লাইন দেয়, মশাও সেইভাবে লাইন দেওয়া আছে। বলুন, আপনার সন্তান তখন ঘুমে, সে তো বুঝতেছে না তাকে মশায় খায় না পিঁপড়ায় খায়। আপনি চোখে দেখার সাথে সাথে আপনার ছেলে কষ্ট পেল না আপনি পেলেন? কে পেল? মা বাবার কষ্ট পেল। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আগামী 21 তারিখ কোন ভুল সিদ্ধান্তের কারণে যদি আমি ব্যথা পাই, আমার আগে কিন্তু ব্যথা আপনারা পাবেন। আমার আপনি ব্যথা আপনারা পাবেন। আপনাদের কাছে বলি, আমার জীবনে আমি একজন অভিভাবকহীন মানুষ। আমার অভিভাবক নেই, কারণ আমি রাজনীতি করি একটি দলের। সেই দল কখনো আমাকে ছাড় দেয় নাই, সেই দল কখনো আমার অভিভাবকের দায়িত্ব নেয় নাই। আপনারা আমার অভিভাবক। বলুন, আগামী কালকের থেকে 21 তারিখ পর্যন্ত আপনার সবাই, কেউ আমিনুলের বাবা, কেউ আমিনুলের ভাই, কেউ আমিনুলের বোন, কেউ আমিনুলের মা, কেউ আমিনুলের বন্ধু হিসেবে এই 10টি দিন 21 তারিখ বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ঘোড়া প্রতীকের জন্য এ প্রান্ত থেকে সে প্রান্তে কাজ করতে পারবেন কিনা? যদি পারেন, তাহলে আমি বলতে চাই, আমার যে ভাইয়েরা, আমার যে বন্ধুরা এই বেতাগীর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলায় মেতে উঠেছ, তোমরা বিভিন্নভাবে এলাকার মানুষকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে আমিনুলের বিপক্ষে ভোট দেওয়ার জন্য বলতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাই, এই হাজার জনতার মাঝে আপনাদেরকে বলে যাই, আপনারা যদি 2, 4, 5 জন লোক ভুল রাস্তা দিয়ে হাঁটেন, আপনারা কিন্তু আনন্দ যদি আপনাদের ঘরে যায়, সেই আনন্দ আপনারা ভোগ করতে পারবেন না। কারণ আপনি দেখবেন আপনার বাবা কান্দে, আপনার ভাই কান্দে, আপনার বোন কান্দে, আপনার মা কান্দে, আপনার কি আনন্দ থাকবে? যদি কাঁদতে হয়, বেতাগীর ইউনিয়নের সমস্ত মানুষ একাত্রে কাঁদবে। যদি হাসতে হয়, বেতাগীর ইউনিয়নের সমস্ত মানুষ একাত্রে হাসবে। আমি আমিনুল সেইটা চাই। আপনাদের কাছে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি যদি কোনো অপরাধী হয়ে থাকি, আমি যদি কোনো ভুল ত্রুটি আপনাদের সাথে করে থাকি, এই সময় আপনারা আমাকে ক্ষমা করে দিন। পরবর্তীতে আমার বিচারের দায়িত্ব আপনারা নিন। আপনারা আমার অভিভাবক। আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হই,
এই মানুষের কাছে আমি রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি না, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের আমিনুল, আমি আপনাদের আমিনুল ভাই। এর উপরে আপনাদের কাছে আমি কিছু চাই না। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ 8টা বেজেছে, 8টার মধ্যে সভাটি শেষ করতে হবে। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, আমি আপনাদের বসার জন্য কোনো ব্যবস্থা করতে পারি নাই। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন, আমি দুঃখিত, আমি লজ্জিত। এত মানুষ আপনারা এখানে এসেছেন কথা শোনার জন্য, আপনারা এসেছেন আগামী 21 তারিখ ঘোড়াপতিকে ভোট দেওয়ার জন্য। প্রশাসনিক যে নিয়ম কানুন, এবার নির্বাচনে আমাদের আচরণবিধি খুব কঠিন। এই আচরণবিধির কারণে আমি আপনাদের কোনো আপ্যায়নের ব্যবস্থাও কিন্তু রাখতে পারিনি। স্বাদ আছে, আমার সাধ্যের অভাব, সেই কারণে অনেক কিছুই সম্ভব হয়নি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং আগামীকালকে থেকে 21 তারিখ পর্যন্ত বিবিসি নিতে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে বিবিসি নিতে ঢুকবেন। আমার দিকে তাকাবেন না, আমি কাকে ফোন দিলাম কাকে যেতে পারলাম না, এই 10 দিন সেইটা আপনারা ধরবেন না। এবং একটি কথা বলে যাই, ঈদে এবং কুরবানিতে আপনার সন্তানরা কিন্তু বাড়িতে আসে। 5 বছর পরে একটি ভোট, এই 5 বছরের পরে একটি ভোটের জন্য আপনার সন্তানকে অনুরোধ করবেন। এই ভোটটি না দিলে আপনার ঘরে 5টি ভোট, 4টি ভোট দিলেন, একটি ভোট দিতে পারলেন না, সেই কারণে হয়তো আপনার 4টি ভোটও নষ্ট হয়ে যেতে পারে। অতএব ভোটার উপস্থিতি করতে হবে। আমাদের এই দুর্গম এলাকা, এখান থেকে যেতে কষ্ট হবে, বন্যা বৃষ্টি থাকতে পারে, সবকিছু উপেক্ষা করতে হবে। একদিন আমরা কষ্ট করব, 5 বছর আমরা সুখে থাকবো। একদিন আমরা কষ্ট করবো, 5 বছর আমরা ভালো থাকবো। আমি আপনাদেরকে পুনরায় একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমার জীবন দেব, আমি আপনাদের মর্যাদা নষ্ট করব না। এই নির্বাচনেও আমাকে কোটি টাকার মূল্য হাঁকানো হয়েছে, আমাকে আওয়ামী লীগের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারির কথা বলা হয়েছে, আমাকে ইউনিয়ন পরিষদের আগামীতে নাকি আমাদের এখানে কোনো লোক থাকবে না, আমাকে তারা চেয়ারম্যান বানাবে। আমি সেই কথায় একমত হতে পারি নাই, কারণ আমার মূল্য এত হতে পারে না। এই মূল্যটা আপনাদের, আপনাদের মাথা বেচার অধিকার আপনারা আমাকে দিয়েছেন। আজকের আমি প্রার্থী হয়েছি আপনাদের দুয়ারে দুয়ারে না, বাড়ি বাড়িতে না, যে কোনো জায়গায় আপনারা থাকেন সেইখানে প্রার্থীরা যায়। আমি প্রার্থী হতাম না, আপনাদের কিন্তু এই মূল্যায়ন হতো না। আমি আপনাদের ইচ্ছা নষ্ট করি নাই, আমার ইচ্ছা তো আপনারা নষ্ট করবেন না, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।